জাস্ট এই জিনিসটা নিয়ে একজন বসে আছে রাস্তার পাশে। তার কাছে আমি গেলাম, যাওয়ার পরে বললাম যে এটা কি? কয় এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে মণিরাজ, এটা সাধারণত এই পৃথিবীতে পাওয়া যায় না, আমি অনেক কষ্ট করে এনেছি। যদি আপনার কোনো মেয়েকে ভালো লাগে, আপনার যদি কারোর সাথে প্রেম করতে ইচ্ছা হয়, একটা জাস্ট অংশ নিয়ে শুধু তাকে একবার একটু দেখাবেন, তাইলেই দেখবেন যে আপনার সাথে তার ভাব হয়ে যাবে। দেখুন, আমি এই কথাগুলি বলছি এই কারণে যে এটা হচ্ছে সাইকাস, এক ধরনের প্রাচীন জিমনোস্পার্ম উদ্ভিদ, অর্থাৎ ব্যক্তবীজী উদ্ভিদ, যাদেরকে লিভিং ফসিল বলা হয়। আমি আগের ভিডিওতে লিভিং ফসিল নিয়ে কথা বলেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। এদের পুরুষ ও স্ত্রী গাছ আলাদা আলাদা হয়, অর্থাৎ এরা ডায়োসিয়াস প্ল্যান্ট। আমি এটা নিয়ে কথাটা বলছি এই কারণে, আপনারা অনেক সময় এই ধরনের কিছু লোকের কাছ থেকে প্রতারিত হতে পারেন। দেখুন, যদি কেউ আপনাদেরকে এভাবে বলে এই সাইকাস সম্পর্কে বা মণিরাজ সম্পর্কে, আপনারা কখনো এদের প্রতারণার ফাঁদে পা দিবেন না। আপনারা আমার পিছনে যা দেখতে পাচ্ছেন, এটা সাইকাসের পুরুষ উদ্ভিদের শঙ্কু বা স্ট্রোবিলাস বা কোন। পুরুষ গাছ চেনার উপায় হলো এর বড় বড় শঙ্কু আকৃতির গঠন। এটা যদি দেখেন তাহলে বুঝে নেবেন যে এটা সাইকাস উদ্ভিদ এবং এটা পুরুষ উদ্ভিদ। এটিকে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়েট স্ট্রোবিলাস। গাছের মাথায় কেন্দ্রে এককভাবে দাঁড়িয়ে থাকে, দেখতে অনেকটা আনারসের মতো মনে হয়। দেখুন, আসলে এই যে উদ্ভিদটি, এই উদ্ভিদটি ডাইনোসর যুগের উদ্ভিদ। ডাইনোসর যখন পৃথিবীতে ছিল তখন এই উদ্ভিদটির আধিপত্য পৃথিবীতে ছিল। আমার এর পাশে আসলেই মনে হয়, ওকে জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, আচ্ছা বলো তো, ডাইনোসরের সময় এই পৃথিবীটা কেমন ছিল? একটু ভাবতে কেমন লাগে বলুন তো। এই যে শঙ্কু বা কোণের ভেতরে অসংখ্য পাতার মতো গঠন থাকে, যেগুলোকে মাইক্রোস্পোরোফিল বলে। প্রতিটি মাইক্রোস্পোরোফিলের নিচে থাকে পোলেন সেক বা পরাগধানী। সেখান থেকে পরাগ বা পোলেন গ্রেইন উৎপন্ন হয়। এই পরাগ বাতাসে বা পোকামাকড়ের মাধ্যমে স্ত্রী উদ্ভিদে পৌঁছায় এবং নিষিক্ত হয়ে নতুন উদ্ভিদের জন্ম হয়। আপনারা নিশ্চয়ই সেই স্ট্রোবিলাসটা দেখতে পাচ্ছেন, দেখেন কি চমৎকার, মনে হচ্ছে যেন একটা আনারস হয়ে আছে। সাধারণত এই শঙ্কুটি বেশ বড় ও ভারী হয়। এটি গাছের একবারে একটি বড় শঙ্কুই হতে পারে, তবে অবস্থান ভেদে যদি কোনো কারণে গাছ মাথাটা ভেঙে যায় তাহলে বেশি হতে পারে। সাইকাস খুব ধীর গতিতে বৃদ্ধি পায়, প্রজনন চক্রও ধীর। নির্দিষ্ট বয়সে পৌঁছালেই এই শঙ্কুটা হয় এবং প্রজননের জন্য এরা প্রস্তুত হয়। আসলে আমাদের দেশে অনেকেই মনে করেন এটা আশ্চর্য অদ্ভুত উদ্ভিদ, এবং বিশেষ করে বিভিন্ন মানুষ এটা দিয়ে প্রতারণা করে থাকেন। পুরুষ সাইকাস গাছ কখনো বীজ তৈরি করে না, শুধু স্ত্রী গাছেই বীজ উৎপন্ন করে, এটা আপনারা জানেন। পরাগায়নের জন্য পুরুষ ও স্ত্রী গাছ খুব কাছাকাছি থাকা অবশ্যই উচিত, তাহলে এদের নিষেক্রিয়াটা সম্পন্ন হবে না এবং নতুন উদ্ভিদের জন্ম হবে না। সাইকাস উদ্ভিদের কিছু অংশ ঐতিহ্যগতভাবে ঔষধি কাজে ব্যবহার করা হলেও এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়টা হচ্ছে এই গাছের অনেক অংশই বিষাক্ত। বিশেষ করে এর যে ল্যাটেক্স এবং এর থেকে যে কষের মতো অংশটা আছে, এটা বিষাক্ত থাকে। যেহেতু বিষাক্ত, সুতরাং এটাকে পরিশোধন না করে কোনো ব্যবহার করা যাবে না। প্রদাহ কমাতে যেমন কিছু এলাকায় সাইকাসের কাণ্ড বা শিকড়ের নির্যাস বাহ্যিকভাবে ব্যবহার করা হয়, ফুলা ও ব্যথা কমাতে ব্যবহার করা হয়। পাতা ও কাণ্ডের নির্যাস ক্ষত, ফোড়া ও চর্মরোগে লাগানো হয়, তবে এটা লোকজ চিকিৎসা। মনে রাখবেন, এটাকে পরিশোধন না করে কখনোই ব্যবহার, খাওয়া এগুলো কিছুই করা যাবে না। প্রক্রিয়াজাত কাণ্ড থেকে তৈরি স্টার্চ যেমন সাগু কিছু কিছু এলাকায় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, যা হালকা শক্তি দেয়। সাইকাস থেকে সাগু তৈরি হয়, সেই সাগুটা কি জানেন? সেটা হচ্ছে প্রক্রিয়াজাত করার পর এবং শোধন করার পর যে সাগুটা হয়, সেটা আমরা ফিনিশড গুডস হিসাবে আমরা পাই। সতর্কতা: সাইকাসের বীজ, পাতা ও কাণ্ডে সাইকাসিন নামের একটি বিষাক্ত উপাদান থাকে। এটি লিভার ও স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। কাঁচা অবস্থায় খেলে বিষক্রিয়া হতে পারে, বমি, ডায়রিয়া, এমনকি গুরুতর সমস্যা দেখা দিতে পারে। সুতরাং কারো প্ররোচনায় সাইকাসের কিছু অংশ বাড়িতে এনে খাবেন না বা ব্যবহার করবেন না। তাই কোনো অংশ যদি সরাসরি খাওয়া বা ব্যবহার করা যেহেতু নিরাপদ নয়, যদি সঠিকভাবে প্রক্রিয়াজাত না করে এবং বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে ব্যবহার করেন, তাহলে বিষাক্ততায় গুরুত্বপূর্ণ সমস্যা হতে পারে। তাই এটিকে নিরাপদ ভেবে ভেষজ হিসাবে ধরে নিয়ে কখনো খাওয়া ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আরেকটা বিষয় থেকে বিরত থাকবেন, প্রথমেই বলছিলাম যেটা হচ্ছে অনেক লোক রাস্তার পাশে, অনেক অসাধু লোক রাস্তার পাশে বসে আপনাকে বলবে একটা চমৎকার উদ্ভিদ এই পৃথিবীতে পাওয়া যায় না, এটা ভিন গ্রহ থেকে নিয়ে আসছি, একটা নিয়ে যান, আপনার অমুক অসুখ ভালো হয়ে যাবে, অমুকটা ভালো হয়ে যাবে। এবং এটা কোনো মেয়েকে দেখালেই খুব সহজেই তার সাথে ভালোবাসা হয়ে যাবে, ভাব জমে যাবে। আসলে এইগুলি সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণা। অনুগ্রহপূর্বক কারো কাছ থেকে এটা কখনো কিনবেন না। এটা বাংলাদেশে বহুল প্রচলিত একটা উদ্ভিদ এবং সব জায়গায় পাওয়া যায়, যদিও এটা ডাইনোসর যুগের উদ্ভিদ।